নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি পাঁচমিশালি ঘন্ট। এখন আমি চলে যাব রান্নাঘরে। এখানে আমি নিয়ে নিয়েছি এক চেলা কুমড়ো, একটি বেগুন, এখানে দুটো পটল, একটি গাজর, এখানে কিছু নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, দুটো আলু, এখানে কিছু নিয়ে নিয়েছি বরবটি। এখন আমি সবজিটাকে কেটে নেব। কুমড়োটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, কুমড়োটা কত সুন্দর, কতটা শ্বাস। এই কুমড়োটা খুব সুন্দর পাকা আছে, খেতেও খুব মিষ্টি হবে। এভাবে পুরো কুমড়োটাই আমি কেটে নেব। সব সবজিগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। বরবটিটা আমি এইভাবে কাটবো, একটু বড় বড় করে। সজনে ডাঁটাগুলো একবারে করছি, আর নরমও খুবই। সব সবজিগুলো আমি কেটে নিয়েছি, এই গাজরটা কেটে নিলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। ঝালের জন্য নিয়ে নিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা, এখন আমি বেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, নুন, চিনি, গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে, ঘি, এক টুকরো আদা, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দেবো। অল্প দিয়ে দেবো ধনে, অল্প দিয়ে দেবো জিরে। পুরোটা আমার লাগবে না, অল্প করে দিলাম তার জন্য। জিরে ধনে আমি এখন ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পাশের বাড়িতে সরষে ঝরাচ্ছে, তার জন্য মেশিনের কিছুটা আওয়াজ পাওয়া যাচ্ছে। ধনে জিরে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরষের তেল। দুটো দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো থেতো করা আদা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। সবজিগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এখন আমি সবজিটাকে দিয়ে দেবো।
ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এই চামচে দিয়ে দেবো 1.5 চামচ নুন। বন্ধুরা চামচটা ছোট, তার জন্য আমাকে পরিমাণটা একটু বেশি বাড়াতে হয়। 2 চামচ দিয়ে দেবো চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। দশ মিনিটের মতো চাপা দিয়ে দেবো। দশ মিনিট হয়ে গেছে, এখন আমি চাপাটা খুলে নেব। সবজিতে অনেকটাই জল বেরিয়েছে, আমি জল দিইনি সবজিতে। পুরো কড়াটা ভর্তি হয়ে গেছিল সবজিতে, অনেকটাই সবজিটা কমে গেছে সেদ্ধ হয়ে। ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা ভালো করে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দেবো জল। জলটা আমি পরিমাণ মতোই দেব। আরও একবার নেড়ে নেব। আরও কিছুক্ষণ চাপা দিয়ে দেব। ভেজে রাখা ধনে আর জিরে গুঁড়ো করে নেব। ধনে জিরে আমার গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি চাপাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। দিয়ে দেবো ঘি। চামচটা ছোট, তার জন্য পরিমাণটা বেশি লাগছে। আরও একবার মিক্স করে নেব। পাঁচ মিশালি ঘন্ট আমার রেডি, এখন আমি নামিয়ে নেব। ভেজে রাখা ধনে জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো ওপর দিয়ে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে।
পাঁচমাশালি ঘন্ট গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আপনারা এভাবে বানিয়ে একবার খাবেন, খুবই ভালো লাগবে। এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা এভাবে বানাবেন, খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।